আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। এটা ছিল গতকাল রাতের ভিডিও, রাতে বলতে মাগরিবের পর। তো আপনাদের ভাইয়া আসার সময় টুকটাক কিছু বাজার করে এনেছে আর কি। তো আর এই যে তাল দেখতে পাচ্ছেন, সেটা আমাদের বাড়িওয়ালা আঙ্কেল আমাদের জন্য পাঠিয়েছে। তো রাত্র করে তালগুলা দেখে আসলে খুশি লেগেছে, আবার একটু খারাপও লেগেছে, কেননা তালগুলা খুবই নরম ছিল। কীভাবে নিব সেটাই চিন্তা করছিলাম আর কি। তো যাই হোক, পরবর্তীতে আর তালগুলা নেওয়া হয়নি। আমি ভালো করে পলিথিন পেঁচিয়ে তারপর একটা পাতিলে ঢুকিয়ে ঢাকনা দিয়ে একদম ফ্রিজে নর্মালে রেখে দিয়েছি। তাহলে আর রাত্র করে আমাকে তালগুলা নিতে আর হয় না আর কি। তা আপনারাও সেটা করতে পারেন। তো যাই হোক, এটা সকালবেলার ভিডিও। আর সকাল বলতে এখন খুব ভোর 6টা বাজে। তো বাচ্চারা আমার স্কুলে যাবে 6:30টায়। তো তার জন্য আমি পাস্তা রান্না করব। তো এখানে কিছু পাস্তা আমি বয়ামে ঢুকিয়ে রেখেছি, আর পানি বসিয়ে রেখেছিলাম। তারপর কিছু পাস্তা আমি এখানে সিদ্ধ দিয়েছি। তো পাস্তার সাথে নুডলসটাও দিব। আমার সাথে পাস্তার সাথে নুডলসটা মিক্স করে রান্না করলে ভালো লাগে। তো সেটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর এই তো সিদ্ধ হয়ে গেছে ঝটপট। খুব তাড়াহুড়া করছিলাম, কেননা অল্প কিছুক্ষণের মাঝেই কিন্তু আমার রান্নাটা শেষ করতে হবে। পাস্তা রান্না করতে এসে মনে হলো যে আমার বাগানেই তো ক্যাপসিকাম আছে, সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসি। তবে বারান্দায় এসেছি, কোনো কাঁচি নিয়ে আসিনি, তাই আসলে টেনে হিঁচড়ে ছিঁড়তে হয়েছে আর কি। তো যাই হোক, চলে আসলাম বারান্দা থেকে। আর টুকটুকে লাল ক্যাপসিকামটা এতই সুন্দর লাগছিল, কি বলবো। সবুজ ক্যাপসিকাম ছিল 4টা বারান্দায়। তো সেটা ছিঁড়িনি আমি। ফ্রিজে যেহেতু ক্যাপসিকাম আমার ছিল বক্সে, সেখান থেকে দিয়ে দিয়েছি। তো আগে রেসিপিটা শেয়ার করতেছি। আমি এখানে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর এখানে ক্যাপসিকামগুলো দিয়েছি কিছু চিংড়ি মাছ, তারপর একটু লবণ দিয়ে এই তো এটাকে নেড়ে ছেড়ে সিদ্ধ করে একটা ডিম দিয়ে দিলাম। তারপর কিছু কাঁচামরিচ দিয়েছি। তো যখন আমার ওটা একদম রান্না হয়ে গেছে, তখন আমার সেদ্ধ করা পাস্তা নুডলসটা দিয়ে দিলাম। আর এখানে একটা পাস্তা মশলা এবং একটা নুডলস মশলা দিয়ে দিলাম আর কি। তো মাশাল্লাহ খুবই ইয়াম্মি হয়েছিল খুব। বাচ্চারাও খুব পছন্দ করেছে। তা আমি এখন এটা পুরাটাই টেবিলে নিয়ে এসেছি, কেননা যখন নাস্তা বানাবো আপনাদের ভাইয়াও একটু খাবে, আর ওদেরকে বক্সে দিয়ে দিব। কাল শুক্রবার, তো কাল আমার বাসায় গেস্ট আসবে। তা আসলে প্রতিদিনই আমি বাসা গুছিয়ে রাখি। তারপরও আমার মনে হয় যে গেস্ট আসার আগে আর একটু যদি ধোয়া মোছা করা যায়, তাহলে মনের একটা প্রশান্তি আসে আর কি। তো যেহেতু কালকে আমার রান্না করতে হবে, আসলে যখন আমরা নিজেরা একা থাকি বাসায়, একা বলতে মানে একা হাতেই সব কাজ করতে হয়, তখন কিন্তু মেহমান আসার আগে পূর্ব প্রস্তুতি হিসাবে কিছু কাজ আমাদের সেরে রাখলে দেখা যায় যে আমাদের নিজেদের আর কষ্ট হয় না, বোঝা মনে হয় না আর কি, যে সব কাজ মনে হয় এত বোঝা হয়ে আছে। তো তার জন্য আমি আজকে যেগুলো আমার বাচ্চারা করতে পারবে না, সেই সব কাজগুলো আমি করে রাখবো আর কি। তো বলতে পারেন মেহমান আসার আগে আমি কিভাবে বাসাটা ক্লিন করি। তো আসলে অনেক কাজ করেছি আজকে, তবে সবগুলো তো শেয়ার করা সম্ভব না। যতটুকু আমি ক্যাপচার করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই তো বাচ্চাদেরকে আমি বিদায় দিয়ে নিয়েছি, পাশাপাশি আপনাদের ভাইয়াকেও আসলে খাবার দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া নিয়াজকে নিয়ে চলে গিয়েছে, এখন আমি বাসায় একা। তো এই মুহূর্তটা আমি কাজ করে নিব কিছু। তো তার মাঝে কিন্তু আসলে আমি গোসলটাও সেরে নিয়েছি, কেননা আমি আজকে জানি যে আমি কাজ করতে করতে দেখা যায় যে বাচ্চাদের স্কুলের সময় হয়ে যাবে। ওদেরকে স্কুল থেকে এনে আবার আমার একটু রান্না করতে হবে। আর রান্না করতে করতে আবার দুপুরে বড় মেয়ে যেহেতু কোচিংয়ে যাবে, তো তখন আর আসলে আবার খাবার টাবার দিতে গেলে দেখা যায় যে গোসলের দেরি হয়ে যাবে। তো রান্না তো আর বেশি করব না, আগে গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এই তো
প্রথমে সব কিছু সরিয়ে তারপর আমি আমার ক্লিনজারটা দিয়ে গ্লাসটা ভালো করে আমি মুছে নিয়েছি। তারপর কয়েকদিন আগে যে আমি যে টেবিলের কাপড়টা কিনেছি সেটাই বিছিয়ে দিলাম। তো মাশাআল্লাহ, হ্যাঁ, বিছানোর পর আমার কাছে ভালোই লাগতেছে, কাপড়টা খুবই সুন্দর। তো যেহেতু এটা একদমই হোয়াইট মানে হোয়াইট না, আসলে ক্রিম ক্রিম কালার, তো এটার উপর যদি আমি উপরে ফলই না দিই তাহলে কিন্তু বাচ্চারা খেতে বসলে সেটাতে হলুদ ঝোল ফেলবেই। তো তার জন্য উপরের জন্য আমি একটা ফলিও কিনে এনেছি। তো প্রথম পাতলা যে ফলিগুলো সেগুলো দিয়েছিলাম, তারপর আমার মনে হলো যে আমার তো এই কালারের একটা রানার আছে, যদি আমি মাঝখানটা একটা রানার দিই তাহলে দেখতে আরও হয়তো ভালো লাগবে। তো রানারটা আমি একটু বোটে বোটে রেখেছিলাম, তাই বিছানার পর কেমন একটা কুচকানো লেগেছিলো। একবার চেয়েছিলাম ইস্ত্রি করে আনতে, তারপর আবার বললাম যে যখন আমি উপরে ফলিটা দিয়ে টেনে টুনে দিব তখন আর আসলে এত বোঝা যাবে না। তো যাই হোক, সেটা দিয়ে আবার পলিটা উপরে দিয়ে নিয়েছি। আর এই তো যে ট্রেটা ছিল সেটাই দিলাম। আর গাছটা চেঞ্জ করতে চেয়েছিলাম, তারপর দেখলাম গাছের যে টপটা সেটাও আসলে আমার রানারের সাথে খুব মানায়, তার জন্য আর গাছটা চেঞ্জ করি না, এই টপটাই রেখেছি। পাশাপাশি আমি দেখলাম যে মানে চেয়ারের যে কাভারগুলো সেগুলো আর কি আগেরগুলা ভালো লাগতেছে না। তো আমি এই টেবিল ক্লথের সাথে কিন্তু আসলে চেয়ারের কাভারটা ছিল না, ওনারা চেয়ারের কাভার সহ বিক্রি করে। তো এই কাপড়টার সাথে নাকি উনি কাভারগুলো বিক্রি করে ফেলেছে চেয়ারের, তো তার জন্য আর কেনা হয়নি। তো যাই হোক, দেখলাম যে এটাও খুব ভালো লাগতেছে। তা আপনারাও আমাকে জানাতে ভুলবেন না আসলে এই টেবিলের সাথে মানে চেয়ারের কাভারগুলো কতটুকু ভালো লেগেছে। আমার কাছে ভালোই লাগতেছে। তো প্রথম দেওয়ার পর মনে হলো কি জানি রাখি না, পরে মনে হলো জগটা আর কি। তো এই জগটাতেই আমাদের পানি থাকে, আর জগটা আসলে নতুনই, বেশি দিন হয়ও না কিনেছি। তো এই যে বললাম টেবিলের কাজটা করতে করতে কিন্তু আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এতটুকু কাজ রেখে আমি কিন্তু স্কুলে চলে এসেছি নিসামনির জন্য। তো আজকে আমার নিয়াজের ছুটি হবে 11:30টায়, আর নিসার ছুটি হয়ে গেল এখন 10:30-এ। তো নিসাকে আজকে আমি বাসায় রেখে, মানে এখন আমি নিসাকে বাসায় নিয়ে যাচ্ছি। নিসাকে আমি বাসায় রেখে তারপর আমি টুকিটাকি কিছু কেনাকাটা লাগবে সেটা একটু কিনবো, তারপর নিয়াজকে নিয়ে একবারে আমি প্রায় 12টা বেজে যাবে বাসায় আসতে আসতে। তো যাই হোক, টুকিটাকি কেনাকাটা করেছি, কেনাকাটাগুলো আজকে শেয়ার করলাম না। তো কিছু আমি এই যে ডাইনিংয়ে রেখে দিয়েছি সেটাই দেখাচ্ছি। যেমন বাসার টিস্যু শেষ হয়ে গিয়েছে সেটা নিয়ে এসেছি, আমার মাজনি শেষ হয়ে গিয়েছে, ছোট সাবানের দরকার ছিল সেগুলো আর কি, যেগুলো আসলে আপনাদের ভাইয়াকে অনেক সময় দিলে আমার মনে হয় বেচারার এত কিছু মনে থাকবে কি না। তো মোটামুটি বাজারগুলো আপনাদের ভাইয়াকে দিয়েছি, আর যেগুলো আমার কেনার কথা সেগুলো আমি নিয়ে এসেছি। এখন কিন্তু প্রায় বেলা 12টা 12:30 বেজে গিয়েছে। তো যাই হোক, তার মাঝে কিন্তু আমি রান্নাও রেডি করে ফেলেছি। তো রান্না আমার চুলার উপরেই আছে। আমি সব সময়ই আপনাদেরকে বলি যে আমি কিন্তু আসলে একদমই কাজে আসলে রান্না বাদ দিয়ে দিই, বা রান্নায় আসলে কাজে বাদ দিয়ে দিই, সেরকম না। আমি রান্না বসিয়ে যখন তরকারিতে ঝোল দিই বা বাটটা বসাই তখন আমি অন্যান্য কাজগুলো করে থাকি। তো বাসায় এসে কিন্তু আপনারা দেখলেন আমি আবারও পরোটা বানিয়েছি, বানিয়ে নিয়াজকে খেতে দিয়েছিলাম। আর আমি যখন টেবিলটা গুছিয়েছিলাম তখন আমি 2টা পরোটা রেডি করে নিসার জন্য রেখে গিয়েছিলাম। তা আমি যখন নিসাকে বাসায় উঠিয়ে দিলাম তার ফাঁকে কিন্তু নিসা নাস্তাটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, ড্রয়িং রুমে এসে আমি রান্না পুরা বসিয়ে তারপর আমি ড্রয়িং রুমে এসেছি। আর ড্রয়িং রুমে এসে আমি যে 2টা কর্নার আছে সে 2টা কর্নার আমি মুছে নিয়েছি। ওই যে বললাম প্রতিদিনই আসলে এগুলো আমার মোছা হয়, আর প্রতিদিন না মুছলেও একদিন পরে কিন্তু আমার মোছা হয়। তারপরও যে কেউ আসার আগে আমি আবারও চেষ্টা করি একটু মুছে নেওয়ার। তারপর আমার এই কাপড়টা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা আর বিছানো হয়নি। তো এখন আমি সাদা কাপড়টা বিছিয়ে তারপরে এই যে চেয়ারের কাভারের সাথে মিল রেখে উপরে রানারটা বিছিয়ে দিলাম। তারপর এখানে 2টা রিয়েল গাছ দিয়ে দিলাম। আর এই যে কাচের জারে যে গাছটা, এটা কিন্তু একটু আগে আমি
কর্নারে রেখেছিলাম। তারপর মনে হলো অনেকগুলো পানির সাথে কর্নারে না রাখাই ভালো, হালকা ধাক্কা লেগে কিন্তু পড়ে যেতে পারে। আর অফ ক্যামেরায় আমি সবগুলা কুশন কাভার ঢুকিয়ে নিয়েছি। তো আসলে আমার কাছে না সোফায় এক এক রকম কুশন হলে ভালো লাগে আর কি, তাই আমি ইচ্ছা করে এক এক কালারের কুশন বিছাই আর কি। তো যাই হোক, সবগুলা কুশনও আমার কাপড় ঢুকানো হয়ে গিয়েছে। আর কিছু কিছু আমি এই যে মাল্টি কালার রেখেছি, যেহেতু ঘরের সব কাপড়ের সাথে মিল হয় আর কি। তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো। এই তো আমার পুরা ড্রয়িং রুমটা গুছানো হয়েছে। আর দেখেন, ড্রয়িং রুমে যখন আমি সাদা কাপড়টার সাথে ওই যে চেয়ারের কাপড়ের সাথে মিল রেখে রানারটা দিয়েছি, খুব সুন্দর লাগতেছে কিন্তু। আর এই তো কিছু কিছু কুশন বিভিন্ন কালারের দিয়েছি আর কি, আমার ঘরের বিভিন্ন ফুল পর্দার সাথে ম্যাচিং করে। তো ইচ্ছা আছে পর্দা চেঞ্জ করব, এগুলা না করলেও আমি ডাইনিং রুমের পর্দা চেঞ্জ করব আর কি। তো এই তো আমি দেখাচ্ছি ড্রয়িং ডাইনিংটা একদমই গুছানো, আমার বেডরুমটাও কিন্তু পুরো গুছানো, তবে এখন আর দেখাচ্ছি না। যখন মেহমান আসবে তখন চাদরগুলো একটু চেঞ্জ করব এই আর কি। তো ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাচ্ছি। এই যে বললাম টিস্যু নিয়ে এসেছি, তো টিস্যুর উপরে যে মানে ঢাকনা আর কি, টিস্যু বক্স হাতে বানানো যেটা, তো এটাও ধুয়ে দিয়েছিলাম। ওই যে বললাম সবগুলা কাজ দেখাই নেই, তার মাঝেও ধোয়া ধাই এটা ওটা অনেক করেছি। তো এটা ধুয়ে দিয়েছিলাম, বালি পড়েছে। তো ক্যামেরা নিয়ে আসলাম, দেখি আমার বড় মেয়ে এখানে আছে, ওকে বললাম এটা একটু ঢুকিয়ে দাও। তো এই তো আসলে মাঝে মাঝে বাচ্চারা যখন মাকে সহযোগিতা করে তখন আসলে আরও ভালো লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। মেহমান আসার আগে আমি ঘর দুয়ারটা এইভাবেই আসলে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আপনাদের ভাইয়া তার মাঝে অনেক বাজার নিয়ে এসেছে, এই বাজারগুলো আমি পরবর্তী ভিডিওতে কিভাবে রান্না করি কি করি বিকাল থেকে আমি অনেক কাজ আগিয়ে রাখবো, মানে যেহেতু শুক্রবার মেহমান আসবে, তো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমার গোছানো ঘরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।